মুর্শিদাবাদ জেলায় একটা ঐতিহাসিক রায় হচ্ছে। কি বলছেন আপনারা বলুন, হচ্ছে না? আপনাদের মত কি? हाँ, ये बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा। हाँ, যাক আল্লাহ তার বলবান দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আল্লাহ তার হায়াত দারাজ করুক, আল্লাহ হায়াতে কামেলা দান করুক। আল্লাহুম্মা। জি, মুর্শিদাবাদের মাটিতে ঐতিহাসিক দিন, ঐতিহাসিক কাজ মুর্শিদাবাদের মাটিতে হবে, সেটা হাইকোর্ট অর্ডার দিয়েছে। ভারতবর্ষে বিভিন্ন জাতি বাস করে, প্রত্যেকটা জাতি তার নিজস্ব নিজের ধর্ম পালন করতে পারবে, কেউ তাকে হস্তক্ষেপ বাধা দিতে পারবে না। হিন্দু ভাইরা যদি মনে করে আমরা রাম মন্দির করবো, করুক। কি বলছেন আপনারা বলুন, বাধা দিবে কেউ? বাধা দিতে পারবে? সে যদি মনে করে আমি জেলায় জেলায় করব, গ্রামে গ্রামে করব, পাড়ায় পাড়ায় করব, থানায় থানায় করব, কেউ বাধা দেবে। ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলার মাটিতে প্রত্যেকটা থানাতে কিন্তু মন্দির আছে, জানেন তো নাকি না জানেন না? কালী মন্দির নাই? প্রত্যেকটা থানাতে কালী মন্দির আছে। আজ পর্যন্ত কোনোদিন কোনো মুসলমান বলেছে যে থানা কি খালি হিন্দুর ভাই দেয়, ওটা কি খালি বুদ্ধ দেয়? না, ওটা সকলের জন্য। হিন্দু মুসলমান ডোম ডকল মুচি মাত্র কোল ভেল মুচি মুন্ডা বাগদি নাকি বলেন আপনারা? কিন্তু থানায় তো মন্দির করেছে। কোনোদিন মুসলমান বলেছে কেন করলে, কি কারণে করলে, কে করতে হুকুম দিল, এটা বলেছে কোনোদিন? কিয়ামত পর্যন্ত কোনো মুসলমান বলবে না। কিন্তু তোমরা যদি ভাই চাও রাম মন্দির করতে করো, আমাদের কোনো বাধা নাই, দ্বিধা নেই। যেখানে ইচ্ছে তোমাদের জায়গা থাকলে নিজের জায়গা দিয়ে করবা না কেন, করো, পয়সা দিয়ে করো। কিন্তু মুসলমানরা নিজের জায়গা দিয়ে নিজের ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ করলে কিছু লোকের আবার চুলকেনি হয়েছে। চুলকেনি বুঝেন তো নাকি? ভাই একজিমা, কারাবা হাজা, কারাবা বাবজি অ্যালার্জি, কারাবা দেখছি অ্যালার্জি ট্যাবলেট খাইতে খাইতে গোটা গা পর্যন্ত চুলকে ফুলিয়ে ফেলাইছে। হ্যাঁ, আইন কবির बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा। পালোহান, বীর পালোহান, মারজে মুজাহিদ। আজকে মুর্শিদাবাদের ভিতরে একটা ঐতিহাসিক মসজিদ তিনি গড়ে দিয়ে যাচ্ছেন, গড়ছেন। মসজিদ পরে হবে কিনা ওটা আমি বলিনি, আমি বলতে চাইছি যেটা উনি নিয়েছেন এটা কম দূর, এটা কম ব্যাপার ভাবছেন আপনারা। কিন্তু আমার দেশে তো আরো 22টা এমএলএ আছে, আরো তো 3টে সংসদ আছে, মোট 25 জন মুসলমান সংসদ। এক বেটার মুখে, তাদের মুখে কথা আছে কেন? ও মালগুলা দেখছে যদি কথা খুলি তো গদি থাকবে না, হুমায়ুনের মতন আমাদেরকে হয়তো সাসপেন্ড করে দিবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার দেশের আর একজন হুজুর, তিনি নাকি মুসলমানদের দরদ, মুসলমানদের দরদ, নাম করব না। আজকে মুসলমানদের অকাপ ভোট কেড়ে নিচ্ছে, তিনি মুখে আঙ্গুল দিয়ে বলছে যে 5 তারিখ পার হোক তখন দেখছে। এ বুঝলে 1 ইঞ্চি মাটি ছেড়ব না। আমাদের দেশের সম্পদ, যাকে আমরা নেতা করে বসিয়ে রেখেছি, নাম করব না বাবা। আপনারা বুঝলেন? আল-আকিলু তাকফিহিল ইশারা, আকিল মন্দু কে লিয়ে ইশারা কাফি হ্যায়। বুদ্ধিমানদের জন্য ইশারাটাই হলো যথেষ্ট। বুঝতে পেরেছেন না পারেননি? এখানে যদি আমি নাম করি তো অর্থ ভক্ত কিছু আছে, কালকে আমাকে ধরে বলবে এই মৌলবি খুব শিখে নিয়েছো নাকি, খুব ভক্ত হয়ে গেছো আমাদের না তারা বিরুদ্ধে। আমি নাম করবো না বাবা, আমি তাকে বলবো এক গাদা, কিন্তু নাম করবো না। ওর বাপের ক্ষমতা আছে কিছু বলার আমাকে? আমি তো নাম করিনি, কাকে বলেছি, কে বলেছে, কাকে বলেছি ওটা তো বলবে না নাকি? বুঝে বলেন? গদির লোভে আর যে নীলবাতি গাড়ি ভাতা পাচ্ছে 1,21,000, আবার ওদিকে মারছে এদিকে মারছে, বেহাইয়া নির্লজ্জ, মুসলমানদের কলঙ্ক। তার প্রয়োজন ছিল এই মুহূর্তে
মুসলমানদের স্বার্থে, ইসলামের স্বার্থে অকাম সম্পত্তিকে বাঁচানোর জন্য তাকে পদত্যাগ করা দরকার ছিল। তোর গদির মুখে ঝাঁটা, তোর গাড়ির মুখে ঝাঁটা, আমার মসজিদ কেড়ে নিবি, আমার মাদ্রাসা কেড়ে নিবি, আমার মক্তব কেড়ে নিবি, আমার কোরআনকে ছিন্ন ভিন্ন করবি, আর আমি তোর পা চাটবো? হ্যাঁ এ বাবা, কি বুঝছেন আপনারা বলুন? ঠিক বলছি না ভুল বলছি? আজকে বলে দিই মোহতারাম বুজুর্গ দোস্ত, হক কথা বললে বন্ধু বেজা, হক কথা বলবেন, আপনার সবাই দুশ্মন হয়ে যাবে। কি বলছেন বলেন? হবে না? হবে না? কিন্তু কালকে আমাদের তিনি এটা কি ভাববেন বলুন? তিনাকে সাসপেন্ড করা হলো, বিধায়ক থেকে তাকে বাদ দেওয়া হলো, সাসপেন্ড। কিন্তু মোল্লাকে দিয়ে মোল্লাকে মারছে। বুঝতে পেরেছেন না? পারেননি? মোল্লাকে দিয়ে মরছে কারা? মুসলমান। মরছে কারা? মুসলমান। মারছে কারা? মুসলমান। জেলে কারা? মুসলমান। কি ঠিক না বেটি? জোরে বলুন। এখানে বোঝার আছে, বুঝতে হবে আজকে কোন জায়গায় গিয়ে জাতি দাঁড়িয়েছে। জাতির পিঠ দেওয়ালে ঠেকে যাচ্ছে, জাতির কাছ থেকে মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে, নিজের সম্পত্তি তৈরি করেছে মুসলমান রক্ত দিয়ে। হাজী মহসিন কোটি কোটি টাকার সম্পদ মুসলমানদের জন্য আল্লাহর নামে ওয়াকফ করে গেছে, তারা ওটাকে বেদখল করে নিয়ে নিজের স্বার্থে তারা ব্যবহার করতে চাইছে। এটা মুসলমান ছেড়ে দিবে? ছেড়ে দিবে? এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দেবে না। মুসলমান জানে মল্লরাজ শহীদ, বেঁচে থাকলে গাজী, যেদিকে যাব সেদিকে আমাদের লাভ। ঠিক না বেটি? জোরে বলুন। এ মুসলমান দরদি আমার ভাই, আজকে ওয়াকফ সম্পত্তি এ মুসলমান কবে জাগবে? মুসলমানের ঘুম কবে ভাঙবে? মুসলমান জালসার দিনে বাজারে ঘুরে, মুসলমান জালসার দিনে মেলায় ঘুরে, বেহায়া নির্লজ্জ। আজকে মুসলমানের পায়ের তলকার মাটি সরে যাচ্ছে, আজকে মুসলমানদের পায়ের তলের মাটি সরে যাচ্ছে। মুসলমান এখনো বুঝতে পারে নাই, এখনো বুঝতে শিখে নাই। যেদিন নিজের বাপ মারা যাবে, কবর দেওয়ার জন্য বেয়ালোর কাছে, এসডিপিওর কাছে, এসডিওর কাছে, বিডিওর কাছে সার্টিফিকেটের লেগে দৌড়তে হবে, আমার বাপ মারা গেছে, কবর দিতে হবে। যেদিন দিবে না সেদিন এই জাতি বুঝবে, এই জাতি বুঝবে সেই দিন। সেদিন বাপকে ঘরের ভিতর মরা লাশকে নিয়ে পাহারা দিবে। তোমার কবরস্থান কেড়ে নিতে চাইছে মওলানা আসাদ মাহমুদ মাদানী। তিনি বলেছেন ভারতবর্ষের জমিনে 1.5 লক্ষ মসজিদ বিপন্ন, 1.5 লক্ষ কবরস্থান বিপন্ন। মুসলমানেরা যদি 1.5 লক্ষ মসজিদ নিয়ে নাই, নামাজ কোথায় পড়বেন? আল্লাহকে সিজদা কোথায় দেবেন? 1.5 লক্ষ কবরস্থান যদি চলে যায়, আপনার আমার দাদা, আপনার আমার বাপ, আপনার আমার মা, আপনি আমি যদি মারা যায়, কোথায় সমাধি করবেন? কোথায় কবর দিবেন? তারা তাদের মতন আমাদেরকে ব্যবহার করে তারাও চাইছে এরা পুরাক। মুসলমান মা বাপকে পুরাবে? পুরাতে পারবে? হ্যাঁ, এটা তারা আজকে চাইছে। কিন্তু এটাও আমি আপনাদেরকে বলে যাই, ভারতবর্ষের জমিনে মুসলমানরা ভিখারি নয়, মুসলমানরা ভিখারি নয়। আজকে মুসলমানরা যে সম্পদ গড়ে দিয়ে গেছে, ওটা কেন্দ্রীয় সরকার, ওটা রাজ্য সরকার ভোগ করছে। কি বলছেন আপনারা বলুন? কুতুব মিনারে বছরে 24 লক্ষ টাকা ইনকাম হয়, 24 কোটি টাকা কুতুব মিনার। হ্যাঁ, আগ্রা তাজমহল বছরে কোটি 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 হাজার ইনকাম হয়। লালকেল্লায় কোটি কোটি টাকা ইনকাম হয়। এই সমস্ত কেন্দ্রীয় সরকার ভোগ করে, ওটা মুসলমানরা করেছে। যদু মধু গদু করেনি, অভিরাম পাল করেনি, ওটা মুসলমানরা করেছে। কি বলছেন আপনারা বলুন? পশ্চিম বাংলার জমিনে মুর্শিদাবাদ জেলার নবাব সিরাজউদ্দৌলা হাজার দুয়ারি করে দিয়ে গেছেন, যেখানে হাজার হাজার টাকা নয় কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে।
টাকা দিয়ে তারা মন্দির করতে পারে, কেউ বাধা দেবে না। আর মুসলমানরা মসজিদ করলে তাদের চুলকে নেওয়ার হাজা শুরু হয়ে যায়। কি বুঝছেন আপনারা বলো? একজামা হয়, অ্যালার্জি হয়ে যায় না। আমি আপনাদেরকে বলবো বন্ধু, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে যারা মসজিদ ভেঙে দিতে চাইছে, মসজিদকে গুড়িয়ে দিতে চাইছে, আমরা বলবো আল্লাহর ঘরকে যারা ভাঙতে আসবে আল্লাহ তাদের কি ভেঙে দেবে? দেবে না? দেবে না? আজ নাহি কাল, কাল নাহি পরশু নাহি তরশু হবে। তার প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহর কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ আব্রাহা যখন ভাঙতে এসেছিল, নবীজির দাদা আব্দুল মুতালিব তিনি বলেছিল, ওগো কাবার মালিক, আমি কাবাকে আর রক্ষা করতে পারলাম না, তুমি তোমার কাবাকে তুমি হেফাজত করো। আল্লাহ সামান্য পাখি দিয়ে, আবাবিল দিয়ে, যে আল্লাহ ওই কাবা শরীফকে রক্ষা করতে পারে, সে আল্লাহ মসজিদ রক্ষা করতে পারে না? পারে না? সে আল্লাহ কি মরে গেছে? সে আল্লাহর শক্তি কমে গেছে? সে আল্লাহ কি বুড়ো হয়ে গেছে? না, সে আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। এ দেশে মুসলমান আছে, আগামীতেও ছিল, আছে, আগামীতেও থাকবে। একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। এ দেশে মুসলমানরা কোন দেশ থেকে ভেসে আসেনি। এ দেশের প্রোডাক্ট আমরা, এ দেশের জাতি আমরা, এ দেশকে লড়াই করে রক্ষা করেছি আমরা। দিল্লির জমিনে মাওলানা আবুল কালাম আজাদ যখন মুসলমানরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিল ইংরেজদের ভয়ে, সেই দিন বলেছিল, গো মাওলানা আবুল কালাম আজাদ, তোমরা যারা আজকে চলে যেতে চাইছো, তোমাদের বাপদাদার কবরগুলা জিয়ারত করবে কারা? তোমাদের মসজিদগুলো আজান দিবে কারা? সেদিন মুসলমানরা বলেছিল, ওগো মাওলানা আবুল কালাম আজাদ, জীবন দিয়ে দেব, জান দিয়ে দেব, ওই ইংরেজের বিরুদ্ধে লড়াই করে রক্ত দেব, বিবিকে বিবাহ করব, সন্তানকে এতিম করব, তারপরও এই দেশ ছেড়ে, এই গ্রাম ছেড়ে, এই জায়গা ছেড়ে আমরা কোন দেশে যাব না। সেই দিন মাওলানা আবুল কালাম আজাদ বলেছিল, যে আল্লাহ পাকিস্তানে আছে সে আল্লাহ কি ভারতে নাই? যে আল্লাহ বাংলাদেশে আছে সে আল্লাহ কি ভারতের মাটিতে নাই? তোমরা কোথায় যাবে? সেদিন মুসলমানরা জীবন দিয়ে এই দেশকে রক্ষা করেছিল। আজকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে চাও? দিল্লির ইন্ডিয়া গেটে সোনার অক্ষরে নাম লেখা আছে এখনো পর্যন্ত, কলিমউদ্দিন, সলিমউদ্দিন, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল গাফফার, আব্দুল সত্তার, আব্দুল সোমান, বরকত আলী, রহমত আলী, তাদের নামগুলো তোমাদের চোখে পড়ে না? আজকে আরএসএস তারা এই ভারতটাকে দ্বিখণ্ডিত করে দেওয়ার জন্য আজকে ভারতের মাটিতে আজকে তারা দাঙ্গা লাগাতে চাইছে, মসজিদ মাদ্রাসার উপর আক্রমণ করছে, কোরআনের বিরোধিতা করে কোরআনকে পুড়িয়ে দিতে চাইছে। ইংরেজ তো ভারতে 200 বছর রাজত্ব করেছিল, যেদিন থেকে ওরা কোরআনের বিরোধিতা করলো, কোরআনকে আক্রমণ করলো, কোরআনকে মিটিয়ে দিতে চাইলো, কোরআনকে পুড়িয়ে দিতে চাইলো, কোরআনকে মুসলমানদের কাছ থেকে কেড়ে নিতে চাইলো, সেই থেকে আল্লাহর গজব তাদের উপর পড়ে গেল। সে ইংরেজকে একটা করে 57,000 উলামা, এগুলা ইতিহাসে পাবেন না, এগুলা আপনার ওই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাবেন না। এখন বিএ ডিএড যে ছেলেরা পড়ছে ওইসব ইতিহাস দেবে না। কেন? এটা যদি দিয়ে দিই তাহলে গেলা মুসলমানরা সচেতন হয়ে যাবে, মুসলমানদের যুবকরা জেগে উঠবে, এই জন্য ইতিহাসের পাতায় এগুলাকে দেবে না। কি বলছেন আপনারা বলুন? আজকে কোরআন শুনেলেন, স্কুলে যারা পড়ায়, স্কুলে আপনার, আমি খারাপ বলছি না, স্কুলে তারা পড়ায় কি জানেন? আট্টিমাটিম টিম তারা মারতে পারে, ডিম তাদের খাড়া দুটো শিং। আগো পাখির কুন্দির খাড়া দুটো শিং হয়? জোরে বলো হয়? এটা পাকা মিছে কথা নয়। হ্যাঁ, তাদের বেতন হলো 50,000, 40,000, 1 লাখ, 1,20,000। মিথ্যে কথা বলি। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, যে কিতাবটার নাম হলো কোরআন, যে কোরআন সম্পর্কে নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু,
যারা কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল, পৃথিবীর তারা শ্রেষ্ঠ ব্যক্তি। তাদের বেতন হলো 5,000, 6,000, 7,000, 8,000। তারপরও 4 মাস বাকি। কি বুঝছেন আপনারা বলুন? আছে না নাই? কথা বলেন। যে দেশে কোরআন, যে দেশে বই বিক্রি হয় ফুটপাতে, আর যে দেশে জুতো বিক্রি হয় কাঠের ঘরে, সে দেশের মানুষ আর আমাদের কি হতে পারে? আমরা কি আশা করি? কথা বলেন, কথা বলেন। ফুটপাতে বই বিক্রি হয় না? স্টেশনে যান, স্টেশনে চলে যান, ফুটপাতে বই বিক্রি হয়েছে, আর জুতোর দোকানে কাচের ভিতরে জুতো ভরে জুতো বিক্রি হয়। ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ, আজকে আমরা কোন দেশে বাস করি? আর একটা কথা শুনেলেন, আমাদের দেশের লোক কত জ্ঞানী, কত বুদ্ধিজীবী। যারা প্ল্যাটফর্মে, এয়ারপোর্টের গলিতে বসে আছে, পাথর বিক্রি করে। পাথর দেখেছেন তো? বিভিন্ন রকমের রঙের পাথর বিক্রি করে। বলে যে পাথর নিবে তার আশা পূর্ণ হবে, তার সুন্দর বউ হবে, তার চাকরি হবে, তার প্রমোশন হবে, তার অবক হবে। বিভিন্ন জায়গায় বলে না, বলে না? এ পাথর যদি বাঁধে, আমাদের দেশের লোক মূর্খ কত, যে পাথর বিক্রি করে সে 1 ক্লাসও পড়েনি। যদি পাথর বেঁধে যদি প্রমোশন হতো, পাথর বেঁধে যদি সে চাকরি পেত, পাথর বেঁধে যদি তার ইনকাম হতো, তাহলে ও নিজে গুচ্ছে পাথর গলায় আর হাতে ঝুলিয়ে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারেও বসতো। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, ঐশ্বর্য রায়কেও বিয়ে করতো আগে। আমি পাথর বেঁধেছি, আমি ঐশ্বর্য রায়কে বিয়ে করব। আমাদের দেশের লোক মূর্খ কত, তাহলে চিন্তা করেন। বুঝতে পারেননি আমার কথাটা? পাথর বান্ধে কারা? জ্ঞানী গুণী মানি যারা, সম্মানী যারা, তারা ভাগ্য পরীক্ষা করে। এ বাবা, আমাদের দেশের লোক লটারি কাটে। লটারি আছে না নাই? মসজিদের সেক্রেটারি লটারি কেটে কেটে টেরে গুঁজেছে। টেরে জুম্মার দিন নামাজ পড়তে গিয়ে ভাবছি, রুকুতে উঠতে গিয়ে লুঙ্গিও খুলে গেছে, লটারিও খুলে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে। বলে ইজ্জত চলে যায়, যাক, বেইজ্জতি হওয়া যাবে না। ইজ্জত লোকে দেখো কি আমাদের সমাজ। কি বলছেন আপনি বলুন? আর মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন নামাজ পড়তে যায় মুরলি করার লেগে, পয়সার পয়সা করে পকেটে ভরি নিয়ে সুদা বাড়ি চলে যায়। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, আবার মসজিদের সেক্রেটারি সভাপতি দেখা টাকা করবে না, কলিমদ্দি ছলিমদ্দিকে করবে না, মানে ও মাল দিতে পারবে না। কিন্তু একজন মদখোর, ঘুষখোর, জুয়াখোর লটারি করে 22 লাখ টাকা পেয়েছে। বিরাট ব্যাপার। সুদের ব্যবসা করি বিরাট ইনকাম, কোটিপতি হয়ে গেছে, সে হচ্ছে মসজিদের সেক্রেটারি। কি বলছেন আপনারা বলুন? পয়সা আছে, সুদের মাল। শুনলেন, হাদিসের মধ্যে এসেছে, কোরআনও বলেছে, সুদের গুনাহ এত বড় গুনাহ যে গুনাহ বাবজি মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে গুনাহ হয়, নিম্ন গুনাহ হলো সুদের গুনাহ। বুঝতে পারলেন না আমার কথাটা? বুঝতে পেরেছেন না পারেননি? আপনাদের ভগীরথপুরে সুদ ফুদ নাই নাকি? কেউ কি চায় মায়ের সঙ্গে ব্যভিচার করবে? কোন ছেলে পারবে? তাহলে মায়ের সঙ্গে ব্যভিচার করতে কোনো ছেলে যদি না পারে, তাহলে তুমি সুদ খাও কেন? এ বাবা, আজকে মুসলমানদের কি দোষ দিবে? মসজিদ বানায় মার্বেলটা 3 তলা মসজিদ করতে হবে, রোজাটা লোক আসছে না, এসি বেড়াতে হবে, গরমে তারাবি পড়া যাবে না। মসজিদের ইমামের বেতন 5,000। নামাজ পড়েছে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ 5 মাস হয়ে গেল বেতন পেলাম না, 5,000 টাকা বেতন। আল্লাহ দেনা তো বেঁধে গেল। আল্লাহ বিবির জন্য চা কিনবো না, ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না, স্কুলের ফিস দিব। ও আল্লাহ, ছেলের ডাক্তারের ফিস দিব না, কি করবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে কি নামাজ রে? বলে একবার মরে ডাক, ইমামকে পাঠাবো, মুসল্লিদের কপি দিব। কি বুঝলে? ইমামের 5,000 টাকা বেতন, ইমামের পিছনে নামাজ হবে না। আমি আইজুল হক বলি হবে না। আর কি নেবেন? শোনেন ভালো করে, ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা বানান। ছেলেকে শিক্ষায় শিক্ষিত করেন, ছেলেকে বিয়ে ডিএড করান, বাধা দেব না। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা ছেলেদেরকে কোরআনওয়ালা বানান, আল্লাহওয়ালা বানান, দিনওয়ালা বানান, কোরআনের আওতায় আনুন, ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানান। আজকে বলুন তো, আমাদের সমাজ
ছেলে মেয়েদেরকে মাস্টার শেখানোর জন্য প্রাইভেটের মাস্টারকে, ইংলিশের মাস্টার, অঙ্কের বাংলার মাস্টারকে যত টাকা লাগে দিতে রাজি। বলে স্যার আমার ছেলে মেয়েটাকে ভালো করে একটু ইংলিশ শেখাবেন, অঙ্ক শেখাবেন, যত টাকা লাগে দিব। কিন্তু ভগীরথপুরের মানুষ একটু বুকে হাত দিয়ে বলুন তো হুজুর গো, আপনারা মাদ্রাসা করেছেন, আপনি আমার ছেলে মেয়েকে একটু কোরআনটা শেখান, যত টাকা লাগে আমি দিব। এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে? যাবে? এই কথা বলে আরো গ্রামের লোক, অন্য গ্রামের লোক, আমি গ্রাম বলে বলছি না, গ্রামের লোক, পাড়ার লোক মাদ্রাসার দুশ্মনী করে, করে না? করে না? যারা বলুন বিরোধী করে। শুনালেন, আল্লাহর কোরআনের সঙ্গে কারো বিরোধী হতে পারে না, মাদ্রাসার সঙ্গে কারো বিরোধী হতে পারে না। কেউ যদি কোরআনের সঙ্গে বিরোধী করে, কোরআনের সঙ্গে যদি কেউ টক্কর দেয়, আল্লাহ তাকে দুনিয়া জমিনে বরবাদ করে দেবে। তার প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাই। দিল্লির জমিনে অসীম রেজায় একজন বেয়াদব কোরআনের বিরোধিতা করে বলেছিল কোরআনের ভিতরে 26টা আয়াত আছে, বাদ দিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্টে কেস ঠুকে দিল। সুপ্রিম কোর্টে 26টা আয়াতকে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো সব আপনার জজেরা, উলামায়ে কেরামরা, আলেম ওলামারা চলে গিয়ে বললেন ইওর অনার, আজকে আপনি কোরআনের 26টা আয়াত বাদ দিতে পারেন না। বলে কেন? বলে কোরআনের মালিককে বলেন। বলে অপরালা। কোরআন বানিয়েছেন কে? বলে আল্লাহ। কোরআন তৈরি করেছেন কে? বলে আল্লাহ। আমি একটা কথা বলবো জজ সাহেব, বলুন আপনাকে বানিয়েছেন কে? বলে আল্লাহ। আসমানকে বানিয়েছে কে? বলে আল্লাহ। জমিনকে বানিয়েছে কে? বলে আল্লাহ। এই পৃথিবীকে সুন্দর করে বানিয়েছেন কে? বলে আল্লাহ। বলুন এই পৃথিবী বানাতে যার কোনো ভুল হতে পারে না, বলেন এই কোরআন যিনি বানিয়েছেন তার কি করে কোরআনে ভুল হতে পারে? সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলেছিল তোমার কেস চলবে না। তাই তো এ কোরআনের ভিতরে 26টা আয়াত, কেন একটা আয়াত কেউ ভুল দেখাতে পারবে না। সে ওয়াসিম রাজা বাড়ি থেকে তার বেরোনোর ক্ষমতা নাই, আল্লাহ তাকে এমন পঙ্গু করে দিয়েছে, এখন বাড়ি থেকে বেরোনোর মতন তার কোনো ক্ষমতা নাই। আজকে আমি বলবো বাপরে, ও মুসলমান দরদি, আপনার সঙ্গে আমার সঙ্গে কারো ব্যক্তিগত রাগ থাকতে পারে, ব্যক্তিগত রাগ হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে রাগ হতে পারে না। আল্লাহর নবীর মাদ্রাসার সঙ্গে রাগ থাকতে পারে না, আল্লাহর কোরআনের সঙ্গে বিরোধী থাকতে পারে না, আল্লাহর নবীর মাদ্রাসার সঙ্গে বিরোধী থাকতে পারে না। যদি মাদ্রাসা কোরআনের সঙ্গে যদি বিরোধী হয়ে যায়, আল্লাহ দুনিয়ার জমিনে তাকে ধ্বংস করে দেবে। আজকে আমি বলি বাপরে, আজকে আমরা কোরআন পেয়েছি কেন বিরোধিতা করব? কেন বিরোধিতা করব? মাদ্রাসা মসজিদ পেয়েছি কেন বিরোধিতা করব? আপনারা কি জানেননি এই কোরআনের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য নবীজি মার খেয়েছেন, তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, নিজের জন্মভূমি ত্যাগ করে তিনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেছেন, এমনকি সাহাবারা পর্যন্ত বিবিকে বিবাহ করে দিয়েছেন, এমনকি সাহাবারা নিজের নতুন বিবাহ করা বিবি বাসর ঘরে পুরুষোত্তর করে রেখে দিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য, দিনকে মজবুত করা, টিকিয়ে রাখার জন্য তারা নিজের বিবিরও পর্যন্ত পরোয়া করে না। যার নাম হলো হযরত হানজালা, নতুন বিবাহ করেছে, বাসর ঘর পুরুষোত্তর রাত, স্বামী স্ত্রী মধুর মিলন রে বাবা। ও মুসলমান গো, ভালো করে কান করে শুনে নাও রে মুসলমান। ও আল্লাহ ওয়ালারা, আমার নবী ডাক দিয়ে বললেন, মদিনার যুবক তরুণের দলেরা, আজকে তোমাদের কাছে কোরআন থাকবে না, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে ইসলাম থাকবে না। হযরতে হানজালা বাসর ঘর থেকে লাফ দিয়ে উঠে গেলেন, অলঙ্গা তরবারি ধরলেন, সঙ্গে সঙ্গে যে ময়দানের দিকে টান দেবে, বিবি পেছন থেকে টেনে ধরে বলেন, স্বামী গো, আমি আপনাকে বাধা দিতে পারি না, আমি বাধা দেব না, কিন্তু স্বামী গো, আপনি দয়া করে মেহেরবানি করে গোসলটা ফরজ, আপনি গোসলটুকু করে যা। বলে বিবিরে, আমি কার জন্য গোসল করব? যে নবীর জন্য বিবাহ করেছি,
যে নবীর জন্য বিবাহ করেছি, যে নবীর জন্য মহব্বত করে বিবাহ করেছি, আমি হানজালা যদি গোসল করতে যাই, ইসলামের যদি কোনো রকম ক্ষতি হয়ে যায়, নবীজির কোনো ক্ষতি হয়ে যায়, আমি কাল কিয়ামতের দিন আমি হানজালা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। হযরত হানজালা জিহাদের ময়দানে চলে গেলেন, তরবারি নিয়ে কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট গলা তিনি ধরিয়ে দিলেন, নিজেও শহীদ হয়ে গেলেন। জাহাজের দামামা বেজে গেল, ইসলামের জয় হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, ওরে আমার সাহাবারা, তোমরা লাশগুলোকে এক জায়গায় জমা করো, একত্রিত করে জমা করো। জমা করো যখন বলা, ও আমার সাহাবারা, লাশগুলোকে তোমরা দাফনের ব্যবস্থা করে দাও, ব্যবস্থা করে দাও যখন বলা। ইতিমধ্যে হানজালার বিবি ছুটতে ছুটতে ময়দানে চলে গেলেন। বলে, নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে কোন রকম গোসল করানো হয় না। ও রাসূলুল্লাহ, শহীদদেরকে বিনা হিসাবে গোসল দেওয়া হয়। নবী গো, আপনি আমার স্বামী হানজালার লাশটা দয়া করে গোসল দেবেন, কেন আল্লাহ তাআলার উপর গোসল ফরজ করেছে। রাসূলুল্লাহ বললেন, সাহাবারা, আমার হানজালাকে তোমরা দেখেছো, আমার হানজালার লাশটা কোথায় আছে খুঁজো। আমার হানজালা নাকি জিহাদের ময়দানে এসেছে, তাকে খুঁজে বের করো। সাহাবারা হানজালার লাশ খুঁজে হয়রান হয়ে গেল। ময়দানের কত হযরতে হানজালাকে খুঁজে পাওয়া গেল না। বিশ্ব নবী উপর দিকে লক্ষ্য করলেন, টোপে 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 পানি নিচের দিকে পড়ে যায়। রাসূলুল্লাহর সামনে হানজালার লাশটা হাজির হয়ে গেল। আল্লাহর নবীর হানজালার লাশের দিকে তাকিয়ে নবী কান্না করে ফেললেন, হানজালা রে, নিজের জীবনের কোনো মায়া না, বিবির কোনো মায়া না। ও হানজালা, নতুন বিবাহ করে বাসর ঘরে বিবিকে রেখে দিয়ে জিহাদের ময়দানে এসে জীবন দিয়ে দিলি রে হানজালা, জীবনের কোনো মায়া করলি না। আল্লাহ নবী বলেন, ও হানজালার বিবি, ও হানজালার বিবি গো, তুমি কি জানোনি আমার আল্লাহ আমার হানজালাকে দুনিয়ার পানি দ্বারাই গোসল দেয় না। আল্লাহ তাআলা হাউজ কাউসারের পানি দিয়ে হানজালার গোসল খানা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, ও সাহাবারা, আমার হানজালাকে তোমরা দাফনের ব্যবস্থা করো। হযরত হানজালাকে দাফনের ব্যবস্থা করা হলো। হযরত হানজালাকে দাফন করা হবে। নবী বললেন, ও সাহাবারা, আমার হানজালার সঙ্গে কোন রকম খারাপ ব্যবহার করো না, ও হানজালার সঙ্গে খারাপ মন্তব্য করো না। খবরদার সাবধানে হানজালাকে তোমরা দাফন করবে। এই কথা যখন বলো, বিশ্ব নবীর সাহাবারা হযরত হানজালাকে যখন দাফন করেন, নবী আমার মুচকি মুচকি দেখে আর হেসে যায়। সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, হানজালাকে যখন দাফন করা হলো, আপনি কেন মুচকি মুচকি হেসে যান? রাসূলুল্লাহ বললেন, ওরে আমার সাহাবারা, আমি যখন হানজালাকে দাফন করছিলাম, সেই সময় দেখলাম আমার আল্লাহর রহমতের ফেরেশতারা, জান্নাতের হুরেরা আমার হানজালার লাশটা নিয়ে তারা টানাটানি করতেছিল। আয় মুসলমান গো, আজ আমি বলবো দরদি, এই কোরআনকে নিয়ে যারা বেয়াদবিপূর্ণ কাজ করবে, এই কোরআনকে নিয়ে যারা দুশমনি করবে, যেখানে কোরআন পড়ানো হয়, যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, সেটাকে নিয়ে যদি কোন রকম কেউ বেয়াদবি করে, কেউ যদি দুশমনি করে, কেউ যদি বিরোধিতা করে, আল্লাহ দুনিয়ার জমিনে তাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, ঘৃণিত করবে। এই কোরআনের কত মূল্য আপনারা কি জানেন? এই কোরআনকে কেউ যদি ছয় তাও নেকি, কেউ যদি হাতায় তাও নেকি, কেউ যদি বুকে টেনে নেয় তাও নেকি, কেউ যদি পড়ে তাও নেকি, কেউ যদি কোরআনের দিকে লক্ষ্য করে ভালো করে তাকায় তাও নেকি, কেউ যদি কোরআনের জন্য সাহায্য করে তাও নেকি। এই কোরআন এমন একটা কিতাব রে বাবা, আপনার